হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 1.3 থেকে 4, 5, 6, 7, 8 এই অঙ্কগুলো সলভ করব। এর আগের ভিডিওতে 1, 2, 3 এই অঙ্কগুলো করা রয়েছে। যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে 4-এর অঙ্কটাতে রয়েছে 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত। তো এরকম 4টা সংখ্যা লিখতে হবে যাদের দশমিক বিস্তার অসীম ও অনাবৃত। তো আমরা আগের দিন কি জেনেছিলাম যে কোনো সংখ্যার দশমিকে বিস্তার যদি অসীম ও অনাবৃত হয় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে, তাই তো? তার মানে বলতে চেয়েছে আমাদেরকে অমূলদ সংখ্যা 4টা লিখতে হবে। দেখো, আমাদের বইয়েও এখানে লেখা রয়েছে, দেখো এখানে খুব ভালো করে লেখা রয়েছে যে অমূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে অসীম ও অনাবৃত দশমিক সংখ্যা পাবো, এবং যে সংখ্যার দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত দশমিক সংখ্যা সেই সংখ্যা অমূলদ সংখ্যা। তাহলে আমাদের লিখতে বলেছে অসীম ও অনাবৃত দশমিক সংখ্যা, অর্থাৎ অমূলদ সংখ্যা লিখলেই সেই সংখ্যাটা লেখা হবে। তাহলে আমরা 4টি অমূলদ সংখ্যা লিখব। দেখো লিখে নিয়েছি 4টি সংখ্যা যাদের দশমিক বিস্তার অসীম ও অনাবৃত, সেগুলো হলো √2, √3, √7। ঠিক আছে, রুট দিয়ে এগুলো হবে √11 হতে পারে, বা যদি দশমিকে কোনো সংখ্যা লিখতে চাও তাহলে লিখতে পারো 2.02, 0.22, 0.222 এরকম করে। দেখো এখানে সংখ্যাটা যেহেতু বারবার ঘুরে ফিরে আসছে না, তাই এই সংখ্যাটা অমূলদ সংখ্যা। তো এগুলো হলো উদাহরণ, তোমরা এগুলো ছাড়া অন্য সংখ্যাও লিখতে পারো। এরপরে দেখো 5-এর অঙ্কটা কি রয়েছে, 5-এর 7 ও 9-এর 7 এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। তো 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে গেলে আগে এই দুটো সংখ্যাকে আমরা দশমিকে বিস্তার করে নেব। একটা হলো 5/7, একটা 9/7। তো প্রথমে 5-এর 7কে দশমিকে বিস্তার করে নিই। 0 দশমিক দিয়ে প্রথমে 0 আসছে, 7 7 49, 1, আবার দশমিকের জন্য 0, 7 1 7, 3 আসছে 0, 7 4 28, বিয়োগ করে আসছে 2, আবার দশমিকের জন্য 0, 7 2 14, বিয়োগ করে 6, দশমিকের জন্য 0, 7 8 56, বিয়োগ করে 4, দশমিকের জন্য 0 40, এরপর হবে 5 35, 35 বিয়োগ করে 5 0, 7 7 49, 1। এবার দেখো এখানে 7 প্রথমে ছিল, আবার 7 ঘুরে আসছে, তাই তো? এবার এরপর কি 7-এর পরে আবার 1 4 2 8 5 এরকম সংখ্যাগুলো হয়ে যাবে। তো এটাকে আমরা লিখতে পারি 0.71428 7 থেকে 5-এর মাথায় পৌনাপৌনি, 7 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে, এটা হলো 5-এর 7। এবার 9-এর 7কে করে নিই। প্রথমে দশমিক প্রথমে নয়, প্রথমে 1 7 1 7, বিয়োগ করে 2 দশমিক 0, 7 2 14, 6, দশমিকের জন্য 0, আবার 7 8 56, 4 40, 5 35, 5 0, 7 7 49, 1। তাহলে 10 হলো 7 1 7, 3 0, 7 4 28, 2 হলে 20, আবার 7 2 14, 6। দেখো এবার এখানে কি আবার 2 ঘুরে এসছে, তাই তো? তাহলে এখানে 2 থেকে 4 পর্যন্ত সংখ্যাটার মাথায় পৌনাপৌনি হবে, কারণ এরপর আবার 2 8 5 7 1 4 এরকম হবে। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি? 9/7কে লিখতে পারি 1.285714, 5 7 1 4, 2 থেকে 4-এর মাথায় পৌনাপৌনি। তাহলে এখানে দেখো
5-এর 7 সমান যে হয়েছে 0.7 মাথায় পৌনাবণিক, আর 9-এর 7 সমান হয়েছে 1.2 এর মাথায় পৌনাবণিক। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে এই 9-এর 7 কে দশমিকে বিস্তার করে যে সংখ্যাটা পাওয়া গেছে সেটা বড়, আর 5-এর 7 দশমিকে বিস্তার করে যেটা পাওয়া গেছে সেটা ছোট। তাহলে এদের মধ্যবর্তী তিনটি অমূলদ সংখ্যা যখন লিখবো সেটা অবশ্যই এই সংখ্যাটার থেকে বড়, আর 9-এর 7 যেটা হয়েছে এর থেকে ছোট হবে, তাই তো? তাহলে এখানে দশমিকের পরে 7 রয়েছে, আর এখানে 1 দশমিক থেকে শুরু হয়েছে। তো আমরা যে তিনটে সংখ্যা লিখবো সেগুলো অবশ্যই 0.7 থেকে না করে 8-এর থেকে করব, তাই তো? তাহলে 7-এর থেকে বড় হবে, 8 করতে পারি, 0.9 করতে পারি, বা 1.0 কিছু নিতে পারি, 1.1 নিতে পারি, 1.2 না নেওয়াই ভালো, ঠিক আছে? তাহলে আমরা যে তিনটি সংখ্যা পাবো, দেখো 5-এর 7 ও 9-এর 7 মধ্যে তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা। একটা সংখ্যা লিখতে পারি 0.8 দিয়ে লিখবো 8 0 8 0 0 8 3টা 0, এরকম করে চলবে, ঠিক আছে? পরেরটা 0.9 দিয়ে লিখি 0.9 0 9 0 0 9 3টা 0, এরকম করে। এবার এগুলোতে তোমরা 8 1 নিতে পারো, 8 2 নিতে পারো, অন্য সংখ্যা লিখতে পারো 0 ছাড়া, ঠিক আছে? কিন্তু এখানে 8 9 লেখাই ভালো। বা যদি 7 লিখতে চাও তখন 7-এর পরে 2 লিখতে হবে, কেন কি এখানে দেখো 7-এর পরে 1 আছে, তাই তো? 7-এর পরে যখন যেহেতু 1 আছে, তাই আমরা যে সংখ্যাগুলো মধ্যবর্তী লিখবো সেখানে 7 2 থেকে নিতে হবে। আচ্ছা, আর একটা সংখ্যা দেখো 1 দশমিক নি 1.01 0 0 1 3টে 0 1, এরকম করে সংখ্যা একটা লিখতে পারি, ঠিক আছে? এগুলো হয়ে গেল তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা। তোমরা এগুলো ছাড়াও অন্য উদাহরণও লিখতে পারো। এরপরে 6-এর অঙ্কটা দেখো। 6-এর অঙ্কটাতে রয়েছে 3-এর 7 ও 1-এর 11 এর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা। একইভাবে এটা করে নেব। তাহলে প্রথমে 3-এর 7 দশমিকে বিস্তার করি। 7 দিয়ে 3কে ভাগ করব। প্রথমে দশমিকের জন্য 0, 7 দুগুণে 14, 7 4 28 হবে, 28 2 0। এবার 7 দুগুণে 14, 6 0 আসছে, তাহলে 7 8 56, বিয়োগ করে আসছে 4 0, 7 5 35, আবার 5 আসছে 0, 7 7 49, 1 0, 7 1 7, 3 আসছে 0, তাহলে 7 4 28। দেখো একই সংখ্যা পেয়ে গেছি আমরা, তাই তো? 4 থেকে শুরু হয়েছিল, এখানে আবার 4 আসছে, তাহলে কি হবে 4 থেকে 1 পর্যন্ত সংখ্যাটার মাথায় পৌনাবণিক হবে। তাহলে কত হচ্ছে 0.4 2 8 5 7 1, 4 থেকে শুরু করে 1-এর মাথায় পৌনাবণিক। এরপরেরটা করে নেবো 1-এর 11। তাহলে 11 দিয়ে 1কে ভাগ করে নিতে হবে। তাহলে প্রথমে 0 দশমিক দিয়ে একটা 0 পাচ্ছি, এখনো ছোট আছে সংখ্যাটা, তাহলে একটা 0 দিয়ে এখানে 0 নিতে হবে। তাহলে 11 9 99, 1 দশমিকের জন্য 0, তাহলে এখনো ছোট আছে, তাহলে একটা 0 দিয়ে আবার 0 নিলাম। 11 9 99, তাহলে আবার 1 আসছে। দেখো ঘুরে ফিরে বারবার একই সংখ্যা আসছে। এই অঙ্কটা 2-এর 1-এর অঙ্কটা, 1-এর দাগে যে অঙ্কটা ছিল সেটাই আছে, 1-এর 11 আমরা দশমিকে বিস্তার এটার করেছিলাম। তাহলে কি আসছে বারবার 0 9 0 9 বারবার ঘুরে আসছে, তাহলে পৌনাপৌনিক কার মাথায় হবে 0.09। 0 আর 9 এই দুজনের মাথায় পৌনাপৌনিক হবে। তাহলে কি পেলাম 3-এর 7 সমান পাচ্ছি 0.4, 4 থেকে শুরু হচ্ছে, আর এটা শুরু হচ্ছে 0.0 থেকে। তাহলে কোন সংখ্যাটা ছোট? 1-এর 11 ছোট আর 3-এর 7 বড়। তাহলে আমরা যে সংখ্যা দুটো লিখবো, দুটো অমূলদ সংখ্যা, সেটা অবশ্যই এর থেকে বড় হবে আর এর থেকে ছোট হবে, ঠিক আছে? অতএব লিখে নিই এটা 3-এর 7 ও 1-এর 11 এর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা হলো। দেখো এটা 0 থেকে শুরু আছে, মানে আমরা 0.1 থেকে কিছু লিখতে পারি, 0.2 থেকে লিখতে পারি, 3 থেকে লিখতে পারি, আবার 4 থেকেও লিখতে পারি, সেখানে 4 0 বা 4 1 লিখতে হবে, তাই তো? তাহলে একটা কি লিখবো? একটা লিখলাম 0.2 3, তারপর দেখো 2
তিন তিন, ঠিক আছে, 2, এবার 3টে 3, এরকম করে একটা সংখ্যা লিখতে পারি। আর একটা সংখ্যা 3 দিয়ে যদি লিখি 0.35 3 3 5 3 3 3 5, এরকম করে হচ্ছে। দেখো এই দুটো সংখ্যাই কিন্তু এর থেকে বড় আর এর থেকে ছোট, ঠিক আছে। এরকম আরো অসংখ্য উদাহরণ হবে। এই দুটো সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা রয়েছে, তোমরা যে কোনো দুটো লিখতে পারো। পুরো ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিলে তোমরা নিজেরাই অন্য সংখ্যা লিখতে পারবে। এবার দেখো 7এর অঙ্কগুলো কি রয়েছে। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। মূলদ এবং অমূলদ সংখ্যা কোনটি সেটা লিখতে হবে। তো প্রথমে রয়েছে √47। তো এর আগে কি শিখেছিলাম আমরা, যে যে সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করা যায় না সেগুলো অমূলদ সংখ্যা, আর যে সংখ্যাগুলোর বর্গমূল করা যায় সেগুলো মূলদ সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যা কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি কোনটা মূলদ কোনটা অমূলদ, তাই তো। তো দেখো এই যে 47 কি বর্গমূল করা যাবে না, তাই তো, তাহলে এটা একটা অমূলদ সংখ্যা। আর 625 কে দেখে বুঝতে পারছো তো যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল হচ্ছে 25। আর যদি এটা বুঝতে না পারো তাহলে কি করবে, যেহেতু বড় সংখ্যা তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। চলো দেখে নি কি করে করতে হবে। দেখো √47 একটি অমূলদ সংখ্যা, তাই তো। এটা অমূলদ সংখ্যা প্রথমে আমরা লিখে দিতে পারি, কিন্তু 625 যদি তোমরা দেখে বুঝতে না পারো যে এটা পূর্ণবর্গ সংখ্যা, তখন কি করবে, তখন 625 কে উৎপাদকে বিশ্লেষণ করবে। 5 1 5, 5 2 10, 5 5 25, আবার 5 2 10, 5 5 25, 5 5 25, তাই তো। সমান কি লিখতে পারি, √5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 4টা 5 আসছে, তাহলে রুটের বাইরে আসছে 2টো 5 সমান 25। তাহলে কি হলো, এটা একটা পূর্ণ সংখ্যা, তাই তো। 25 কে আমরা লিখতে পারি 25/1, তাহলে p/q আকারে আসছে, তাহলে এটা কি সংখ্যা হয়ে গেল, এটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। 3এরটা রয়েছে 6.5757 এরকম করে চলতে থাকছে। তো এই সংখ্যাটায় কত লিখতে পারি, যেহেতু দেখো 5 7 এই সংখ্যাটাই বারবার ঘুরে আসছে, এরপরেও 5 7, তারপরে 5 7 এরকম হচ্ছে। তো 6.57 এই 5 আর 7 দুটোর মাথায় পৌনাপৌনিক চিহ্ন দিতে পারি, ঠিক আছে। তো এরকম যে সংখ্যা, এটা কি, এটা একটা অসীম সংখ্যা কিন্তু আবৃত্ত। তাহলে অসীম আবৃত্ত যে সংখ্যাগুলো সেগুলো কি সংখ্যা হয়, মূলদ নাকি অমূলদ, অসীম আবৃত দশমিক, তাই তো। তাহলে যেহেতু এটা অসীম আবৃত, অতএব এটি মূলদ সংখ্যা। যে কোনো অসীম আবৃত সংখ্যা মাত্রই মূলদ সংখ্যা হবে, আর যদি অনাবৃত হয় তখন সেটা অমূলদ সংখ্যা হবে। যেমন দেখো পরেরটাতে রয়েছে 1.101001, এবার 3টে 0 1 দশমিক। তো এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা আমরা আগে যে অঙ্কগুলো করলাম দেখলে যে এরকম যখন বারবার কোনো সংখ্যা ঘুরে আসছে না, সংখ্যাগুলোর মধ্যে কোনো মিল নেই, তাই তো, তখন কি হবে, তখন সেই সংখ্যাটা অমূলদ সংখ্যা। কারণ কি, এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা, অতএব এটি অমূলদ সংখ্যা। তাহলে কোনগুলো মূলদ কোনগুলো অমূলদ সেটা নিশ্চয়ই বুঝতে পারলে। আর যদি এখান থেকে বুঝতে অসুবিধা হয় তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও, ওখানে খুব ভালো করে বোঝানো রয়েছে, প্লেলিস্টে গিয়ে তোমরা সেখান থেকে দেখে নিও ভিডিওগুলো। 8এর অঙ্কগুলো কি রয়েছে দেখো, সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি। তো প্রথমে রয়েছে 5.762, এটাকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। দেখো করে নি। তো প্রথমে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নেব। যেহেতু এখানে 5 দশমিক আছে, অর্থাৎ এটা একটা ধনাত্মক সংখ্যা, তাই শূন্যর বাঁ দিকের সংখ্যাগুলো বেশি লেখার দরকার নেই। ডান দিকে আমরা 6 পর্যন্ত বা 7 পর্যন্ত নিয়ে নেব। যেহেতু 5.762 আছে, তাহলে সংখ্যাটা 5 আর 6 এর মাঝখানে অবস্থিত হবে। দেখো এখানে নিয়ে নিলাম 0 1 2 3 4 5 6 7 8, আর এদিকে নিলাম -1 -2, ঠিক আছে। তো
এবার দেখো 5.762 যেহেতু সংখ্যাটা 5-এর থেকে বড় আর 6-এর থেকে ছোট, তাহলে অবশ্যই 5 আর 6-এর মাঝখানে অবস্থিত হবে। কিন্তু 5 আর 6-এর মাঝখানে অবস্থিত 10টা সংখ্যা আমরা বলতে পারবো কত? 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9 আর তারপরের সংখ্যাটা হবে 6, তাই তো? তাহলে 5 আর 6-এর মাঝখানে এই 10টা সংখ্যা আমরা বলতে পারবো। তো প্রথমে কি করব, 5 আর 6টাকে আমরা একটু বড় করে এঁকে নেব, যাতে এখানের যে ছোট ছোট ঘরগুলো সেগুলো আমরা বড় করে দেখাতে পারি। ঠিক আছে, দেখো প্রথমে এখানে এই ঘরগুলো নিয়ে নিচ্ছি। এখানে এটা হবে 5, তারপর 5 থেকে শুরু করে 5-এর মাঝের ঘরগুলো হবে 5.1, 2, 5.2 এরকম সংখ্যাগুলো। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 5, তাহলে এটা যদি 5 হয় এর পরের সংখ্যাটা কত হবে? 5.1, এরপরে 5.2, এরপর 5.3, এবার 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9 আর এটা হচ্ছে 6। তাহলে এই দেখো, যেটা এরকম করে আমাদের একটা দাগ দিতে হবে, যেটা বোঝানোর জন্য যে এটা আমরা এখানে 5 থেকে শুরু করে এই 5টা নিয়েছি, এটা হচ্ছে 6। ঠিক আছে, তো 5 আর 6টাকে আমরা একটু বড় করে এঁকে নিয়েছি মাঝের সংখ্যাগুলো খুব ভালো করে লেখার জন্য। এবার দেখো এখানে কিন্তু আমাদের রয়েছে 5.7, তাই তো? তাহলে 5.7 হচ্ছে এটা 5.7, কিন্তু 5.7ও তো নেই, 5.76 রয়েছে। তাহলে আবার কি করতে হবে, 5.76 করার জন্য 5.7 থেকে 5.8-এর এই যে ঘরটা, এটাকে আবার একটু বড় করে এঁকে নিতে হবে। তাহলে সেখানে কি পাবো আমরা? 5.7-এর পরে কত হয়? 5.71, তারপর 7.2 এরকম করে। এখানে দেখো 11টার পর অব্দি 11টা ঘর হবে মোটামুটি। তাহলে 1, 2, 3, 6, দেখো এই ঘরটা হচ্ছে 5.7, 5.7 আর এটা হচ্ছে 5.8। তাহলে 5.7-এর পরের ঘরটা কত হবে? 5.71, এর পরেরটা হবে 5.72, এটা হবে 5.73, এরকম করে বাকিগুলো লিখে নেব। এবার 5.79-এর পরে কত? 7-9-এর পরে 8-0, 8-0 এটা 5.8 মানেই 8-0, তাহলে 5.8 লেখা রয়েছে। এবার দেখো 5.76 আছে এবার, তাই তো? তাহলে 7-6 এই ঘরটা হচ্ছে 5.76 আর এটা 5.77, তাহলে এদের দুজনের মাঝখানে হবে 5.762টা। আবার এখানে একটা দাগ দিয়ে দিই। এটা বোঝানোর জন্যই কি এই যে মাঝখানে ছোট জায়গাটাকে আমরা বড় করে দেখিয়েছি, যাতে মাঝের ঘরগুলো লিখতে পারি। এবার আবার এই দুটোর মাঝখানটাকে দেখাবো। তাহলে এটা 5.76 আর এটা হচ্ছে 5.77, তাদের মাঝের সংখ্যাগুলো কি কি হবে? 7-6-এর পর কত? 7-6 অর্থাৎ 7-6-0, তাহলে এর পরেরটা কত হবে? 5.761, তারপরে হবে 5.762, তারপরে এটা হবে 5.763, এটা হবে 5.764, তারপর হবে 5.765, এবার হবে 5.766। তাহলে দেখো আমাদের যে সংখ্যাটা দরকার ছিল 5.762, সেটা আমরা পেয়ে গেছি এখানে, তাই তো? তাহলে এই ঘরটাকে একটা গোল করে নিতে হবে, যে আমরা সংখ্যা রেখা যে সংখ্যাটা চেয়েছিলাম সেটা পেলাম 5.762।
এরপরে রয়েছে দেখো 2.321, তাহলে একই রকম ভাবে এখানে একটা সংখ্যা রেখা এঁকে নেব। এখানে যেহেতু 2.32 রয়েছে তাহলে সংখ্যাটা কত, 2 আর 3-এর মাঝখানে অবস্থিত হবে, তাই তো? তাহলে এখানে যদি 0 নিই, 0 1 2 3, এই 2 আর 3-এর মাঝখানে হবে 2.321টা। তাহলে এটা 0 নিলাম, 1 2 3 4 5, এদিকে -1 -2 -3, তাহলে 2 দশমিক অর্থাৎ 2 আর 3-এর মাঝখানে, তাহলে 2 আর 3টাকে আবার একটু বড় করে এঁকে নেব। এখানে 2, তারপরে 2.1 2 3 4 5 6 7 8 9, আর এখানে হবে 3, এটা 2 আর এটা 3, তাই তো? এটা হচ্ছে 2 এখানে এসছে আর 3 এটা। তাহলে বাকিগুলো লিখে নিই। ঠিক আছে, এবার দেখো 2.3 আছে, তাই তো? তাহলে 2.3 এখানে আছে, 2.32, তাহলে 2.3-এর পরের সংখ্যা হবে, তাহলে এই জায়গাটাকে আবার একটু বড় করে আঁকতে হবে। তাহলে এটা হচ্ছে কত, 2.3, আর এখানে 2.4, তাহলে এর মাঝখানের সংখ্যাগুলো কত হবে, এটা হবে 2.31। এবার দেখো 2.321, তাই তো? তাহলে 2.32 এখানে পেয়েছি, 321 অর্থাৎ এই দুটো ঘরের মাঝখানে হবে। এটাকে আরেকবার এঁকে নেব। এটা হচ্ছে 2.32 আর এটা 2.33। তাহলে মাঝখানে প্রথমে হচ্ছে 2.321, তাই দেখো প্রথমেই পেয়ে গেলাম এটা। এরপরে 2.322, তারপরে 2.323, তারপরে 2.324, এখানে 2.325, এখানে 2.326, তারপর 2.327, 2.328, আর শেষে 2.329, তাই তো? তাহলে আমাদের প্রথমে যে সংখ্যাটা সেটাই পেয়ে গেলাম, 2.321। দেখো তাহলে 2-এরটাও হয়ে গেল। এরপরে দেখো 4 আর 5, সরি 3 আর 4 যে অঙ্কটা রয়েছে, 1.052 আর 4.178, এই দুটো অঙ্ক একইভাবে হবে, ঠিক আছে? তো তোমরা 1 আর 2-এর মতো করে 3 আর 4টা করে নিও। তো আজকে এগুলোই থাক, এর পরের দিন আমরা 9 10 11 12 13 এই অঙ্কগুলো করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।